রাজধানী আগরতলার বাইরের ইলেকট্রিক অটোগুলোর বিরুদ্ধে মঙ্গলবার বিশেষ অভিযান চালায় ট্রাফিক দপ্তর। এদিন আগরতলার ব্যস্ততম উত্তর গেট সংলগ্ন স্থানে ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এদিন অভিযানের বিষয়ে ট্রাফিক ডিএসপি জানান, এই অভিযান হলো ইলেকট্রিক অটোগুলোর বিরুদ্ধে, যেগুলি পঞ্চায়েত এলাকার অটো। দেখা যাচ্ছে এই অটোগুলি এসে প্রতিনিয়ত শহরে ঢুকছে। এর ফলে শহরে ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। আগরতলা শহর হলো ছোট শহর, এমনিতেই যানজট বেশি থাকে, তার উপর বাইরের অটোগুলি এসে শহরে ঢুকছে। তাদের নির্দিষ্ট সীমানা, সেই সীমানা পর্যন্ত এসে তাদেরকে পুনরায় ফিরে যেতে হবে। যারা আমতলী বা বিশালগড় থেকে আসছে তাদের সেই সীমানা নাগেরজলা বাস স্ট্যান্ড বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আজকে আমাদের অভিযান এগেইনস্ট শর্ট পারমিট অটো বা যেটাকে আমরা আউট পারমিট অটো বলি এবং ইলেকট্রিক অটো, যেগুলি বিষয়ে পঞ্চায়েতের অটো প্রচুর পরিমাণে আগরতলা শহরে ঢুকছে। তো আগরতলা শহর ছোট শহর, এমনি যানজট বেশি, তারপরেও বাইরের অটোগুলি শহরে ঢুকছে। তাদের নির্দিষ্ট সীমানা আছে। যেমন মনপুর সাইডের অটোগুলি আপ টু রাধানগর পর্যন্ত আসবে, ওইখানে প্যাসেঞ্জার ড্রপ করে আবার ব্যাক করবে। যারা জিরানিয়া, চম্পকনগর, রানীবাজার থেকে আসছে তারা চন্দ্রপুর এসে ড্রপ করে চলে যাবে আবার। আর যারা আমতলী থেকে আসছে, বিশালগড় থেকে আসছে, তাদের লাস্ট সীমানা নাগেরজলা বাস স্ট্যান্ড। এখানে ইউটার্ন করে আবার বেরিয়ে চলে যাবে। কিন্তু তারা বিভিন্নভাবে অনলাইন রিজার্ভ এসব বলে শহরে ঢুকছে। কিন্তু শহরে ঢুকতে পারবে ওসব অটোগুলি, তাদের থাকতে হবে যেমন মেডিকেল ইমার্জেন্সি পেশেন্ট যদি থাকে, আর হলো স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট অথবা এয়ারপোর্ট প্যাসেঞ্জার যদি থাকে, সামনে কাগজের মধ্যে লেমিনেশন করে বোর্ড বানাতে হবে।